যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে অর্থাৎ এনইপির ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে এবং অনার্সের যারা সাপ্লি স্টুডেন্ট রয়েছে তোমাদেরও কিন্তু পরীক্ষার জন্য যে রুটিন সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো প্রত্যেকেরই কিন্তু এই রুটিনটা তো দেখে নাও তোমাদের কবে কোন দিন কী পরীক্ষা রয়েছে। সবার প্রথমে তোমাদের এমডিসি পেপারের পরীক্ষা, যে পেপারের পরীক্ষা কিন্তু তোমাদের হোম সেন্টারে হচ্ছে অর্থাৎ নিজের কলেজেই কিন্তু হবে। আর একটা জিনিস বলতে চাই, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের এনইপির বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে মেজর মাইনর এমডিসি ভিএসসি সমস্ত বিষয়ের কিন্তু পেইড নোটস তোমরা পেয়ে যাবে। তো পেইড নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো এমডিসি পেপারের পরীক্ষা তোমাদের ফার্স্ট হাফে হচ্ছে 28শে এপ্রিল সোমবার দিন তোমাদের পরীক্ষা হবে। তো এই বিষয়গুলো তোমাদের রয়েছে এমডিসিতে। তো তোমাদের যেই বিষয় রয়েছে তোমরা কিন্তু সেটা দেখে নাও। তো প্রত্যেকেরই কিন্তু 28 তারিখে পরীক্ষা এমডিসি পেপারটা, যার যেটাই থাকুক না কেন। এরপরে দেখো যাদের ভিএসসি বা রয়েছে, ভিএসসি হচ্ছে কম্পালসারি পেপার, যেটা প্রত্যেকেরই কিন্তু রয়েছে ইএনভিএস, যেটা কম্পালসারি। তো এটা তোমাদের হচ্ছে 29 তারিখে 29শে এপ্রিল, এটাও কিন্তু হোম সেন্টার অর্থাৎ তোমাদের নিজেদের কলেজেই কিন্তু পরীক্ষাটা হবে। তো ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ দুটো হবে পরীক্ষা। তো ফার্স্ট হাফের পরীক্ষা তোমাদের হচ্ছে 11টা থেকে 12:30 পর্যন্ত, আর সেকেন্ড হাফের পরীক্ষা 2টো থেকে 3:30 পর্যন্ত। তো তোমাদের যাদের বাংলা, শিক্ষাবিজ্ঞান, আরবিক এই বিষয়গুলোতে মেজর সাবজেক্ট রয়েছে তোমাদের ফার্স্ট হাফে পরীক্ষা, আর যাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এইসব বিষয়ে মেজর রয়েছে তো তোমাদের কিন্তু সেকেন্ড হাফে পরীক্ষা। এরপরে দেখে নাও তোমাদের যাদের মেজর পেপারের পরীক্ষা কবে হচ্ছে। এটাও কিন্তু দুটো হাফে হচ্ছে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। এই মেজর পেপারের পরীক্ষা কিন্তু তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা কোন কলেজে পড়বে তার লিস্ট তোমাদের দিলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই চ্যানেলেই কিন্তু তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোটস, উত্তরসহ সাজেশন পেয়ে যাবে। তাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরপরে দেখো 5ই মে তোমাদের মেজর সাবজেক্টের পরীক্ষা হচ্ছে 5ই মে। ফার্স্ট হাফে তোমাদের এই বাংলা, শিক্ষাবিজ্ঞান, আরবিক, দর্শন, ইংরেজি, হিন্দি এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর সেকেন্ড হাফে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এই সব বিষয়গুলো রয়েছে সেকেন্ড হাফে। তো তোমরা কিন্তু এই বিষয়ে মেজরের পেপারের যে নোটস সেগুলোও কিন্তু পেয়ে যাবে। মেজর পেপারের নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এরপরে দেখো এসএসসি পেপারের পরীক্ষা তোমাদের পড়ছে 6ই মে মঙ্গলবার দিন। ফার্স্ট হাফের পরীক্ষা 10:30 থেকে 12টা, আর সেকেন্ড হাফের পরীক্ষা 1টা থেকে 2:30 পর্যন্ত। এটাও কিন্তু তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো বাংলা, দর্শন, আরবিক, ইংলিশ এই বিষয়গুলোর যে পরীক্ষা সেগুলো হচ্ছে ফার্স্ট হাফে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এই বিষয়গুলোর পরীক্ষা তোমাদের সেকেন্ড হাফে হচ্ছে। তো 21শে এপ্রিল অর্থাৎ আজকে কিন্তু তোমাদের এই রুটিনটা পাবলিশ করা হয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। এরপরে দেখো মাইনর পেপারের পরীক্ষা তোমাদের ফার্স্ট হাফ হচ্ছে 10:30 থেকে 12:30, আর সেকেন্ড হাফ হচ্ছে 2টো থেকে 4টে পর্যন্ত হবে। তোমাদের 7ই মে হচ্ছে মাইনর পেপারের পরীক্ষা বুধবার দিন। তো বাংলা মাইনর, শিক্ষাবিজ্ঞান, দর্শন, আরবিক, ইংরেজি, হিন্দি, উর্দু, মিডিয়া স্টাডিজ এই মাইনরগুলোর পরীক্ষা কিন্তু ফার্স্ট হাফে হচ্ছে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এই বিষয়গুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের সেকেন্ড হাফে হবে। তো ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে আলাদা আলাদাভাবে কিন্তু মেজর মাইনর কোর্সের পরীক্ষা হচ্ছে। আর তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু হোম সেন্টারে হচ্ছে। 8ই মে তোমাদের পরীক্ষা হবে। এই বিষয়গুলোর কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে নিজেদের কলেজে। আর তোমরা যারা মনে করছো মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, ভিএসসি পেপারের নোটস সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোটস কিন্তু পেয়ে যাবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলেই কিন্তু বিভিন্ন সেমিস্টারের পেইড নোটস, উত্তরসহ সাজেশন আপলোড করা হয়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।